অনেক জল্পনা কল্পনা অবসান করে অবশেষে পাপন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে বাংলাদেশ ক্রিকেট দলে। পাপন অনেক দিন ধরে বাংলাদেশ দলে রাজত্ব করে আসছেন। তিনি তার রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশ দলের উপর। তিনি বাংলাদেশ দলটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। আর এবার বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের পর তার পাশাপাশি পতন হয়েছে বাংলাদেশ বিসিবি নাজমুল হোসেন পাপনের। কেননা তিনি ছিলেন বাংলাদেশ সরকারের একজন বিখ্যাত নেতা, তার জন্যই তার পতন হয়েছে। আর এবার তার পরিবর্তে এমন একজন লোক বাংলাদেশ বিসিবির দায়িত্ব নিয়েছে, যিনি একজন খুব ভালো মানুষ, যিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। ফারুক আহমেদ এমন একজন ব্যক্তি যিনি সবসময় চেষ্টা করে বাংলাদেশ দলের ভালো করার জন্য। তাই এবার তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যা আপনি শুনলে খুব খুশি হবেন। কারণ তার এই দায়িত্বশীলতার কারণেই তিনি বাংলাদেশ দলে ভালো অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ দলের জন্য এমন কিছু প্লেয়ার সিলেক্ট করে দিয়ে গিয়েছিলেন যারা বাংলাদেশে বর্তমানে ভালো অবদান রেখেছে, বিশেষ করে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান, যারা এই ফারুক আহমেদের হাত ধরে জাতীয় দলে এসেছিল। তাই এবার তিনি দায়িত্ব নিয়ে প্রথম পরিকল্পনাই করেছে কিভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে আরো উন্নত করা যায়। তাই তিনি চিন্তা ভাবনা করছেন এবার বাংলাদেশে বিপিএল এর পাশাপাশি আরো বড় বড় লিগ আয়োজন করবে, যে লিগের মধ্য দিয়ে বাংলাদেশের তৈরি হবে নতুন নতুন উদীয়মান প্লেয়ার, যাদের হাত ধরে ভবিষ্যতে বাংলাদেশ দল ভালো কিছু করবে। সুপ্রিয় দর্শক, ফারুক আহমেদের এমন পরিকল্পনা দেখে আপনারা কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন।